একজন মানুষ জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে বড় যে কয়েকটি নিয়ামত লাভ করে, তারুণ্য তার মধ্যে অন্যতম। এটা এমন একটা সময় যখন চোখে লেপ্টে থাকে বাহারি রঙিন চশমা, আর সেই চশমার ভেতর দিয়ে পুরো দুনিয়াকে মনে হয় খেলনার বিষয়বস্তু। চারপাশকে জয় করবার, ভেঙে চুরমার করে দেওয়ার আর উল্টে পাল্টে দেওয়ার অদম্য নেশার জীবন হলো তারুণ্য। যুবকদের হৃদয়ে থাকে প্রাণের প্রাচুর্য, আর সেই প্রাচুর্যকে বেপরোয়া হতে দিলে তা যেমন ধ্বংস ডেকে আনে, অন্যদিকে যদি সেই প্রাচুর্যকে ব্যবহার করা যায় সঠিকভাবে আর সঠিক খাতে, তাহলে জীবনকে ধাবিত করা যায় প্রভূত কল্যাণের পথে। একজন বৃদ্ধ লোককে যদি জিজ্ঞেস করা হয় নিজের তারুণ্য ফিরে পেলে তিনি কি করতে চান, আমার ধারণা তার জবাব হবে মূলত অতীতের ভুলগুলো থেকে নিজেকে মুক্ত করা। তরুণ বয়সেই আমরা বেশিরভাগ ভুলগুলো করি, তবে যেহেতু দুনিয়ার আজব রঙিন চশমা চোখে লেপ্টে থাকে, তাই সেগুলোকে ভুল বলে স্বীকার করতে আমাদের থাকে হাজারো আপত্তি। উর্বর তারুণ্য হলো জীবনের বসন্তকাল। এই বসন্ত সময়কে যদি সঠিকভাবে কাজে না লাগানো যায়, সেটা খা খা করা চৈত্রের দুপুরে পরিণত হতে বাধ্য। যুবক জীবন সর্বদাই একটা ঝুঁকির জীবন, পথ হারানোর ঝুঁকি, ধ্বংসের পথে বিলীন হবার ভয়। সভ্যতা বিনষ্টকারীদের সর্বপ্রথম লক্ষ্যবস্তুতে থাকে যে কোনো যুগ, কাল এবং সম্প্রদায়ের তরুণেরা। সেটা যে কোনো কাল, যে কোনো সময়ের বেলাতেই সত্য। আজকের ভ্রষ্ট দুনিয়ার নির্মিত তথাকথিত সভ্যতার দিকে তাকিয়ে দেখুন, যুবকদের চরিত্র হননের হেন কোনো পন্থা নেই যা তারা রঙ্গমঞ্চে হাজির করেনি। আধুনিক জামানা যেন সেই পালে যোগ করেছে অনিঃশেষ হাওয়া। আজকের টিভি, বিজ্ঞাপনের বিলবোর্ড, মোবাইল, কোথায় অসভ্যতা আর অশ্লীলতা প্রবেশ করেনি। যদিও বৃদ্ধ আর কিশোরেরাও এর ছোবল থেকে মুক্ত নয়, কিন্তু এই ভ্রষ্টতার প্রধান টার্গেট সমাজের তরুণ, যাদেরকে ঘায়েল করা গেলে ভেঙে দেওয়া যায় যে কোনো অগ্রগতি। মুসলিম যুবকদের অধঃপতন আজকাল নিশ্চিত পরিণতির মতো সম্মুখে হাজির হয়েছে। নানান এজেন্ডা আর প্রোপাগান্ডায় বিভ্রান্ত হয়ে বিশাল সংখ্যক মুসলিম তরুণ আজ নিজেদের ঈমান হারানোর দ্বার প্রান্তে দাঁড়িয়ে। কেউ কেউ তো ধর্মবিচ্যুতির পথে পা বাড়িয়েও দেয়। একজন আদর্শ মুসলিম তরুণের জীবন যেমন হওয়া উচিত, তার ছিটে ফোটা ধারণাও আমাদের অধিকাংশ তরুণদের মাঝে দেখা যায় না। জীবন পদ্ধতি দেখে তাদেরকে অন্যদের চেয়ে আলাদা করা যায় না, অথচ একজন মুসলমান তরুণ হবে ঈমানে বলিয়ান, আমলে ভরপুর হবে তার জীবন, সত্য আর ন্যায়ের পথে দীপ্ত শিখার মতো হবে যার অবস্থান, সুস্থ আর সুন্দর সমাজ বিনির্মাণে সে হবে অগ্রগামী, সে হবে অনুকরণযোগ্য। কিন্তু কি দুর্ভাগ্য, আমাদের তরুণদের জীবন দেখলে আজ বোঝার উপায় থাকে না যে সভ্যতার গতিপথ পাল্টে দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নবী এবং কুরআন তাদের জন্য আসা ঐশী গ্রন্থ। জীবনের এই যে অধঃপতন, অধিকাংশ সময়ে এর সূত্রপাত হয় যুবক বয়সে, এবং যার বোঝা বয়ে বেড়াতে হয় বৃদ্ধাবস্থার করুণ কালেও। যুবক বয়সে যদি একজন তরুণ নিজের জীবনের গতিপথ ঠিক করে নিতে পারে, জীবনের সিদ্ধান্তগুলোকে যদি এমনভাবে নিতে পারে যা তার দুনিয়া আর আখিরাত দুটোকেই আলোময় করবে, তবেই সফলতা। জীবনের কার্যকরী সিদ্ধান্তগুলোকে তরুণ বয়সেই নিতে হয়। তারুণ্য পেরিয়ে গেলে হারিয়ে যায় অনেক সুযোগ। আসহাবে কাহাফের ঘটনা আমরা সকলে জানি। সমাজের সকলে যখন ভ্রষ্টতার মাঝে গা ভাসিয়ে দিল, তখন ঈমানে বলিয়ান তরুণ স্রোতে গা না ভাসিয়ে সেই সমাজ থেকে নিজেদের আড়াল করে ফেলল। কাজটা যত সহজ আর ঠুনকো মনে হচ্ছে শুনতে, তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন ছিল সেটা। একটা আস্ত সমাজের সাথে বিদ্রোহ ঘোষণা করে, সমাজপতিদের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজেদের ঈমানে অটুট থাকা নিঃসন্দেহে শ্রেষ্ঠতম জিহাদ। সমাজের অন্য সকলে যখন স্রোতে অবগাহন করেছে, তখন সিনা টান করে দাঁড়িয়ে গেছে কতিপয় যুবক মিথ্যে ইলাহ, মিথ্যে ধর্মের বিরুদ্ধে।
তারপরের ঘটনাও তো আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার উপায়ে তাদের নিরাপত্তা দিয়েছেন। শতাধিক বছরের জন্য তাদেরকে ঘুম পাড়িয়ে রাখেন। সমাজের সকল কলুষতা, ভ্রষ্টতা আর বিকৃতি থেকে তিনি তাদেরকে এমন নিরাপত্তা দান করেছেন যা কল্পনাতীত। যুবক বয়সটাকে কাজে লাগাতে পারতে হবে এবং গড়তে হবে এক অনুকরণীয় জীবন। ঈমান, কাজ আর চিন্তার জায়গাটাকে রাখতে হবে পরিশুদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া ব্যতীত যখন আর কোনো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর লোক সেই ছায়ার নিচে আশ্রয় পাবে। সেই 7 শ্রেণীর লোকের মাঝে একটা শ্রেণী হলো সেই সকল যুবক আর যুবতী যারা তাদের যৌবনকে আল্লাহর ইবাদত বন্দেগীতে ব্যয় করেছে। আজকের দিনে নানান নেশায় ডুব হয়ে থাকা, দিন থেকে দূরে থাকা প্রজন্মকে যদি ডেকে ডেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা শোনানো যেত, যদি তাদের বলা যেত, ভাই সকল, সালাতে এসো, আল্লাহর পথে নিজেকে সঁপে দাও, রাত্রিতে উঠে যায় নামাজে দাঁড়াও, ন্যায়ের পক্ষ নাও আর ছুঁড়ে ফেলো অন্যায়ের জঞ্জাল। যদি সত্যিকারভাবে নিজের যৌবনকে সমর্পণ করতে পারো রবের কাছে, তবে আসহাবে কাহাফের যুবকদের মতো গুহার মধ্যে তোমাদের হয়তো ঘুম পাড়িয়ে রাখা হবে না, কিন্তু কিয়ামতের কঠিন সময়ে তোমাদের জন্য বরাদ্দ থাকবে মহামহিম আল্লাহর আরশের ছায়া। আছে কি কোনো তরুণ যে নিজের তারুণ্য নিয়ে, নিজের যৌবন নিয়ে নতুন করে ভাববে? আছে কি কোনো তরুণী যে নিজের জীবনটাকে নিয়ে আরেকবার দাঁড়াবে অন্তরের আয়নার সামনে?